সমাবর্তন, ঠিক আছে। তো সমাবর্তনের কিছু প্রক্রিয়াটা আমি আগে দিছি এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আগে কইরা দিছি। তোমারে এই জিনিসটা ইয়ে করবা যে মানে ম্যাথমেটিক্যাল টার্ম বলতেও যে আগে রাখি ও যে অপবর্তনের প্রবলেম সলভিং কো বা যে বিভিন্ন ধরনের যে মানে ম্যাথমেটিক্স সিকিউ বেশিরভাগ আয়া থাকে, মানে মোটামুটি 100% হইতে গেলে যে এ টু জেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যতটা দরকার আছে অতটা তোমার জিনিসটা দিলেছি, ঠিক আছে। তো সমাবর্তনের বলতেটা জিনিসটা কি তা হয়, তো আমি এটা সবই জিনিসটা কইরা দিছিলাম যে প্রক্রিয়া বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গ একটি নির্দিষ্ট তল বড় কম্পন করা যায় তাকে আলোক সমাবর্তন বলে। সাপোজ ধরো যে একটা নির্দিষ্ট গীতা হয়েছে বিভিন্ন তলে কম্পমান আলোক, ধরো একটা তল হইলো, যেমন ধরো ওই অংশটা আছে, এই অংশটা এইটা হলো বিন্দু একটা আলো, এই একটা এক সাইড, এটা হলো ভিন্ন তল, ঠিক আছে। এটা তোমার আলো, এ সাইডও আলো আছে, এ সাইডও আলো আছে। যেমন ধরো আলোটা এ সাইডও আছে, এ সাইডও আছে, বুঝতে পারছি, এ সাইডও আছে আবার তোমার এ সাইডও আছে, মানে এদিকেও আছে, এদিকেও আছে, আবার ওদিকেও আছে। তো সেম জিনিসটা আবার এদিকে গেলো আলোটা, আবার এদিকে তোমার মধ্যখানে জিনিসটা গেলো, এটা হলো ভিন্ন তল, ঠিক আছে। যে কোনো এটা ভিন্ন তলে হয়েছে, বিভিন্ন তলে, যেটা বিভিন্ন তলে একটা কম্পমান আলোক তরঙ্গ, মানে এটা কম্পন, ধরো একটা বস্তু আমি এই অংশটার মধ্যে আমি আসলো ধরো এই অতটুকু, ঠিক আছে। তো এই বস্তু এই অংশটা বিভিন্ন তলে কি হইলো কম্পমান আলোক তরঙ্গ, ধরো একটা বস্তু একটা আছে, একটা নির্দিষ্ট একটা কম্পমান তলের মধ্যে দিয়ে কিতা করেছে অপর একটি একতল বিশিষ্ট, মানে একভাবে জিনিসটা যার যে একতল বিশিষ্ট যেমন এদিকে সেম ওদিকে এদিকে আর দুইটা, ঠিক আছে, একতল বিশিষ্ট জিনিসটা আমার কিতা তল গঠন করে। দেখো এখানে খেয়াল করো, দেখো এই যে অংশটা তোমার আলোটা বিন্দু হয়ে পড়ছে, ঠিক আছে, এই আলো অংশটা বিন্দু এখানে কিতা হয়েছে একটা নির্দিষ্ট কম্পমান আলোর কারণে কিতা হয়েছে এখানে আলোটা পৌঁছতে পারছে না, মানে এটা বিভিন্ন একটা তল, এটা একতল বিশিষ্ট অংশ আছে। তো দেখো যে না, যদি আমি এদিকে যদি আমি আলো দেই আর এদিকে যদি দেই তাহলে আমার এটা আটকে যাইতে পারতো না, মানে আটকে দিব। কিন্তু এভাবে যদি দেই, ধরো এটার সব যদি বরাবর জিনিসটা আমার যদি মানে সেম উচ্চতা সেম বরাবর যদি আলোটা জিনিসটা দিই তাহলে কি হইব, আমার এদিকে যাইতে পারবো, আলোটা তাইলে যাইতে পারবো, এখানে আমার আলোটা যাওয়ার পরে এখানে বিন্দু জিনিসটা তৈরি হইল না, তাইলে জিনিসটা কইতে পারি যে হওয়া যায় যে একটা তল বিভিন্ন একটা তল আছে কিতা হইব যে সমান্তরালভাবে জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট অংশ হিসেবে যে অপর একটি একতল বিশিষ্ট যেটা কম্পমান মানে সৃষ্টি করে তারই কিতা হয় আলোক সমাবর্তন, ঠিক আছে, বা পুলারায়ন। জিনিসটা আসলে বুঝতে পারছো, সমাবর্তন বা পুলারায়ন, ঠিক আছে। তো এই জিনিসটা মানে হওয়া হয়, আর এই সমাবর্তন হয় এই যে নির্দিষ্ট অংশটা তোমার দ্বারা যেটা ব্যবহৃত হয় তাহলে সমাবর্তক হয়, ঠিক আছে। সমাবর্তক জিনিসটা হয় মানে একটা নির্দিষ্ট ইয়ের মাধ্যমে সমান্তরাল তলের মাধ্যমে কিন্তু একটা ঘটে, মানে জিনিসটা গইটা থাকে, ঠিক আছে। তো ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হইবা যে এখন যে সমাবর্তন জিনিসটা হয়েছি, তো এখানে এই যে অংশটা এই বিভিন্ন তল থেকে এই যে তল হয় এটাই হলো তোমার সমাবর্তিত হয়েছে, আর এটা হলো বিভিন্ন তল অসমবর্তিত, ঠিক আছে। একতল বিশিষ্ট একটা আছে, যেমন এটা বিন্দু আছে, আর এখানে যেহেতু তোমার বিন্দু থাকবো, কিন্তু কোনো সময় এই অংশটা তীরচিহ্ন, এই অংশ তীরচিহ্ন থাকতো না, বিন্দু থাকবো, এটা হলো মানে সমবর্তিত, ঠিক আছে। এটাই হলো তোমার সমবর্তিত আলোক যেটা রশ্মি, ঠিক আছে। তো এই জিনিসটা এই সমবর্তনটা তোমার কিতা হয় প্রতিফলনের ক্ষেত্রে সমবর্তিত জিনিসটা করতে হয়, ঠিক আছে। প্রতিফলনের ক্ষেত্রে কিতা হয়, প্রতিফলনের দ্বারা কিতা হয় তোমার সমবর্তিত কিতা আলোক উৎপন্ন হয়, ঠিক আছে। সমবর্তিত আলোক উৎপন্ন কিভাবে জিনিসটা এখন দেখমু, সমবর্তিত কিতা আলোক উৎপন্ন হয়, ঠিক আছে। তো এটা হলো অসমবর্তিত যে জিনিসটা আমি লেখমু। সাপোজ ধরো এই অংশটা অন্য আছে, তো দেখো এই অতটুক থেকে তোমার ওই যে অংশটা দেখবো, ঠিক আছে, যেটা প্রতিফলনের দ্বারা সমবর্তিত যে আলোক রশ্মি, তাইলে দেখা যাবে এই অংশটা এদিকে একটা গেছে, আবার এদিকে অংশটা গেছে, এবং এই অংশটা হইলো এই যে অংশটা আলোটা আছে এইদিকে অংশ, মানে আলোটা যার এদিকে আলোটা, এটা হলো অসমবর্তী, ঠিক আছে। অসমবর্তী আলো যেটা এই আলো এদিকে যার, ঠিক আছে, এই আলো আবার এদিকে, আর এদিকে আলো এই যে অংশটা, ঠিক আছে, অংশটা দেখব। তো ঠিক আছে, তো এটা হলো তোমার প্রতিফলনের ক্ষেত্রে কি, এটা তোমার
বর্তিত আলোকে অংশ হিসেবে অংশ গেল। কিন্তু এখন দেখা যায় যে সমবর্তী ক্ষেত্রে দেখা যায় এই যে প্রতিফলনটা ঘটছে, দেখা যায় যে এই যে অংশটা তোমার এই বিন্দু 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 মানে এদিকে একটা তীর এদিকে এক জিনিস, এটা তোমার খালি শুধু একটা শুধু আলো এদিকে গেছে, ঠিক আছে, শুধু আলো এদিকে তোমার এদিকে ব্যবহৃত হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। তো আমি জিনিসটা বুঝলাম না যে সমবর্তিত অসমবর্তিত জিনিসটা বা সমবর্তন জিনিসটা বুঝলাম যে এটা ভিন্ন তল আছে, ভিন্ন তলের মধ্যে তোমার কি তাইলে আলো প্রতিফলন যে জিনিসটা হওয়ার পরে যে আলো যে তোমার প্রতিফলন হয়েছে হওয়ার পরে দিকে আছে একটা তলে, ঠিক আছে, এই যে তোমার বিন্দু 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 কিতা এই বিন্দু, ঠিক আছে, এতে একটা তলে তোমার কিতা আলো জিনিসটা আপর্তিত হয়েছে, ঠিক আছে। এই যে একটা বিন্দুতে তোমার এই ভিন্ন তল থেকে একটা ভিন্ন তল এটা সমাবর্তিত হয়েছে এটা তার প্রতিফলনের দ্বারা। কিন্তু আবার দেখা গেছে যে এই যে কিতা এটা এখন বোঝা লাগবো এটা মানে কোন টিটা, অর্থাৎ এটা টিটা কোণে, এই যে অংশটা এটা টিটা কোণে এবং এই টিটার কোণে তোমার অংশ 57°C এই জিনিসটা মানে এটা এই অ্যাঙ্গেলটা মানে কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার জিনিসটা আমার এই যে ভিন্ন তলে তোমার একতল বিশিষ্ট সমবর্তিত ক্রিয়াটা মানে সমবর্তিত আলোকটা উৎপন্ন হয়েছে 57° ক্রিয়া। কিন্তু আবার এই যে অংশটা এই অন্তিকা এই অংশটা আছে দেখো এখানে তোমার একটা 57° হিসেবে কোণে এবং এটা 90° হিসেবে কোণে জিনিসটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো জিনিসটা বুঝছে এই অংশটা ধরো এটা হলো 57°, এই অংশটা তোমার কি তার 90° হিসেবে জিনিসটা ব্যবহৃত হয়েছে। কিন্তু এখনো দেখো এই তোমার প্রতিফলন জিনিসটা গঠিত হয়েছে, তো দেখা যায় যে এটা সম্পূর্ণ হয়েছে এটা বিভিন্ন তল জিনিসটা এটা দেখা যাইব যে আংশিক কিতা সমবর্তী হয়েছে, যেমন এদিকে তোমার আলো দেখা দিব এদিকে এই যে অংশটা নাই, আবার এদিকে অংশটা নাই, ঠিক আছে। আবার এই যে মাঝখানে অংশটা মানে আংশিক সমবর্তিত জিনিসটা আলো জিনিস এদিকে আবার সেম এদিকে, ঠিক আছে, এই অংশটা মানে আংশিক সমবর্তিত অংশটা তোমার ব্যবহৃত হইব। তো ঠিক আছে, তো এখান এটা তো এখান থেকে আনা গেছে, এটা প্রতিফলন হয়েছে, এটা তো প্রতিসারিত হয়েছে, আসলে বুঝতে পারছো। এই যে অংশটা তোমার বিভিন্ন তল থেকে যে অংশটা তোমার যে সমবর্তী অংশটা হয়েছে যে আলোর একতল বিশিষ্ট হয়েছে এটা হলো তোমার প্রতিফলন অংশ, এটা প্রতিসরিত অংশ। এই দুইটার মাঝখানের যে কোণটা এটা 90° কোণ হিসেবে আছে কিতা, এই কোণটা কিতা এই কোণ হিসেবে তোমার 90° কোণ হিসেবে অংশ ব্যবহৃত হয়েছে। তাইলে যে লেখা যায় সূত্র যায় যদি মিউ নট দুই জিনিসটা যদি মনে করি তাইলে দেখা যায় আই আর একটা আর, ঠিক আছে, সাইন আই আর সাইন আর জিনিসটা পড়ছিল না। তো ঠিক আছে, তো এই জিনিসটা গেলো আর 90° জিনিসটা মান বুঝলাম, ঠিক আছে। তো একটা দেখো ধরো এটা একটা আই আছে না মানে প্রতিফলন বা আই একটা যে আর প্রতিফলন প্রতিসরণ, তাইলে লেখা যায় যে মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইনার এই জিনিসটা অবশ্যই আগে আমরা জানি, ঠিক আছে। এই অংশটা বেসিক অংশটা আমরা এটা পড়ছি। তো এই যে অংশটা আই আরটা জিনিসটা গেল। এখন দেখো যদি এইটা অংশ টিটা হয়, এই অংশটা টিটা এই অংশটা যদি টিটা হয় তাইলে দেখো এই অংশটা ধরো আমরা আই ধরলাম, ঠিক আছে, এই অংশটা আই ধরলাম, ধরো এই অংশটা তোমার I1 ধরলাম, এই অংশটা তোমার আর ধরলাম, মানে একটা অনুযায়ী। কিন্তু এইটা যদি টিটা হয় অবশ্যই এই যে I1টা অবশ্যই টিটা হইব, কারণ এটা মানে প্রতিফলন কোন জিনিসটা তোমার এটা সমান হয়, তাই এই অংশটাই তোমার I1 একটা নাম দিলাম I1 যে জিনিসটা, এবং এটা আর দিলাম। আর এই অংশটা এই টিটা যেহেতু তোমার এটা এই অংশটা সেম তোমার এটা I1 ইজিক্যাল টু টিটার মান হইব, ঠিক আছে। তাইলে দেখো সাইন এই সম্পূর্ণটা 180° দেখা যায়নি, এই যে সম্পূর্ণ অংশটা 180° দেওয়া যায়নি, তাইলে এই 180° ভিতরে এটা হলো তোমার 90°, ঠিক আছে। কিন্তু এই 90° এই যে কোণটা কতটুকু হইব আমি এদিকে এটা বোঝা যায় না, এই কোণটা হইব তোমার 90 মাইনাস টিটা, কারণ এই টিটা অংশটা তোমার এটা সমান, কিন্তু এখানে I1 ইকুয়াল টিটা হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হলো তোমার আর, ঠিক আছে। এই যে ঠিক আছে এই সম্পূর্ণটা এই যে I1 ইকুয়াল টিটা অংশ এবং এই যে 90° এবং এই যে এই সম্পূর্ণ 90 মাইনাস টিটা এই সম্পূর্ণ অংশ মিল হইলো তোমার 180° তোমার এটা হইব তৈরি হইব, ঠিক আছে। এটা হলো থিওরিক্যাল ভাবে জিনিসটা আমার চিত্রের মাধ্যমে জিনিসটা বুঝলাম, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো আমি এইটা মানে ম্যাথমেটিক্যাল জিনিসটা এটা কি হইব, তাইলে জিনিস এখান থেকে আমার দেখা যায় যে I1, ঠিক আছে, I1 তাহলে এখান থেকে লেখা যায় যে I1 প্লাস আর এই যে I1 এই যে অংশটা এখানে এটা সেম জিনিসটা এটা I1 প্লাস আর ইজিক্যাল টু 90, এই যে অংশের মধ্যবর্তী হলো 90°। তাহলে আর যদি আমি পাই যে আর ইজিক্যাল টু 19 মাইনাস I1 হইতো না, কিন্তু I1 এখানে কত টিটা, ঠিক আছে, মাইনাস টিটা। তাইলে দেখো সাইন এই যে আর অংশটা এই যে ঠিক আছে এই আর অংশটা আমার 90 মাইনাস টিটা দেখা যায়নি, মানে এটা হলো থিওরিটিক্যাল ভাবে জিনিসটা আমি এটা বুঝলাম, ও ম্যাথমেটিক্যাল ভাবে জিনিসটা আমার এটা যে I1 প্লাস আর1 90°, এই অংশ এই কোন অংশ 90° হিসেবে আছে এবং আর এই দিক ক্যালকুলেট 90° মাইনাস টিটা, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশটার 180° অ্যাঙ্গেলে আমরা এটা দেখা গেছে, ঠিক আছে, এটা গেল। তো দেখো তার মধ্যে তাইলে মিউ নট জিনিসটা বোঝা যায় যে সাইন
আই অন্য জায়গা দিল টিটা, এবং সাইন আর এর মান কত পাইলাম, সাইন আর পাইলাম 90 মাইনাস টিটা। ঠিক আছে, এই যে এই অংশটা থেকে এই অংশটা থেকে, ঠিক আছে, এটা আইও দিতে পারো, এখানে I1ও দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, আই দিয়ে দিলেও হইব। তো এই অংশটা দিয়ে আমি কিভাবে আরেকটা এটার কি ধরনের ফর্মুলাও মানে পাইমু, তাইলে তো দেখো সাইন টিটা উপরে দিয়ে রাখলাম, এবং সাইন 90 মাইনাস টিটা হলো কস টিটা, এটা আমরা জানি। তাইলে দেখো সাইন টিটা বাই কস টিটা মিউজিক্যাল 10 টিটা, এটা কিন্তু আমরা সূত্রের মধ্যে পড়ে না, অবশ্যই এই একটা হলো একটা সূত্র, মিউজিক্যাল টু 10 টিটা। ঠিক আছে, এই মিউজিক্যাল টু 10 টিটা। তখন কইতে পারো এই যে মিউ নট এই জিনিসটা টিটা, এটা এই অংশটা মানে কিতা বোঝায়, এই অংশটা এই যে অংশটা 10 টিটা, এটা হইলো তোমার ব্রস্টারে। ঠিক আছে, এটা হলো ব্রস্টারের সূত্র। ঠিক আছে, মনে রাখবা ব্রস্টারের কিতা ফর্মুলা। ঠিক আছে, ব্রস্টারের ফর্মুলা আসলে বুঝতে পারো, এটা হলো ব্রস্টারের ফর্মুলা। ঠিক আছে, তো আবার দেখো আমি আবার সুন্দরভাবে রিপিট জিনিসটা আমি কইয়া দিই তোমারে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। তো সমাবর্তন জিনিসটা যদি বিভিন্ন তলে একটা যে কোনো একটা বস্তু যদি থাকে, তাইলে এই তলটা কিতা হইব তোমার একতল বিশিষ্ট হইয়া যাইব, এবং এটা সমবর্তিত হইব। ঠিক আছে, সমাবর্তন। ঠিক আছে, তাইলে এটা গেল। এবং প্রতিফলনের ক্ষেত্রে যে আমরা দেখি যে তারা সমবর্তী কতটুকু সৃষ্টি হইব, কারণ দেখা গেল যে বিজ্ঞানে কিতা 57 ডিগ্রি সেলসিয়াস কিতা যে সময় 57 ডিগ্রি সেলসিয়াস এখানে আমি ফালানি হইল, মানে প্রতিফলন হওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন তল থেকে একতল বিশিষ্ট হইল, এখন আলো 1 2 3 জিনিসটা একতল বিশিষ্ট হইয়া গেল, আলো এটা ব্যবহৃত হইল, এবং প্রতিসরণটা দেখা গেল আংশিক প্রতিসরণ হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আংশিক সমবর্তিত হিসেবে গঠিত, কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না। তাইলে দেখা গেল যে এই যে এখান থেকে এখানে অংশটা হইলো তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এবং এই সম্পূর্ণ এখান থেকে এই যে সম্পূর্ণটা এখান থেকে অতটুকু দেখা গেলো 180 ডিগ্রি। ঠিক আছে, এবং এটা হইলো তোমার এটা হইলো তোমার আর। ঠিক আছে, I1ও দিতে পারো সময়, কিন্তু যেহেতু এখানে যেহেতু টিটা এবং এটা ওর টিটা হইব, জিনিসটা আমরা জানি প্রতিসরিত যেটা আপতিত হয়েছে বা প্রতিফলন জিনিসটা এই লেখে করে পরিপূরক জিনিসটা আমরা আগে বেসিক বা জিনিসটা বুঝাইছি, এটা টিটা হইলো এটাও টিটা, তো আর এখানে আছে। ঠিক আছে, তো তাইলে যেহেতু এটা 190 ডিগ্রি আছে, তাইলে আমরা লেখা যায় যে I ও প্লাস আর। ঠিক আছে, বা I1 প্লাস 1 দিলে যেগুলো 90 ডিগ্রি যেহেতু এখানে, তাইলে কিন্তু আর এর মান পাইতাম। তো আর রাইকা 90 ডিগ্রি মাইনাস এটা I1 হইলো তোমার কিতা টিটা, জিনিসটা আগে যেরকম সিউজি টিটা এখান থেকে আইছে টিটা, তাইলে এই যে আর এর অংশটা হইলো 19 কিতা 90 মাইনাস টিটা। ঠিক আছে, আসলে বুঝতে গেল প্রতিফলনের ক্ষেত্রে কিভাবে তোমার সমবর্তিতা আলোক তৈরি করে, এবং এই অংশটা তোমার আর যেগুলো 90 ডিগ্রি মাইনাস টিটাতে এটা উৎপন্ন করে। ঠিক আছে, আর এই মিউ যে সাইন আই বাই সাইন আই এটা আমরা আগে জানি, এটা এই যে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরাঙ্কর যে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে মিউ ইজ ইকুয়াল টু সাইন আর জিনিসটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তো দেন তারপরে কি তো হইছে মিউ আর আই এর জায়গায় টিটার মান বইলাম, আর এর জায়গায় 90 মাইনাস টিটার মান বইলাম, তাইলে দেখলো সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, যে দুইটা বিজুরি হিসেবে আছে, এটা কস টিটা হইব, তাইলে সাইন টিটা বাই কস হইলো 10 টিটা। এই সম্পূর্ণ অংশটা হইলো তোমার ব্রস্টারের ফর্মুলা। ঠিক আছে, ব্রস্টারের সূত্র কিতা হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন চলো এই যে ফর্মুলাটা জিনিসটা পাইছি, এই ফর্মুলাটা দিয়া ঠিক আছে এটা ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা করা যায় কিনা না। ঠিক আছে, তো সূত্রটা আমি একটা বই সূত্র মানে ম্যাথ করা যায় কিনা, ম্যাথটা হইল গিয়া তোমার যে 1.33 কিতা আছে, একটা প্রতিসরাঙ্ক আছে, এটা হলো প্রতিসরাঙ্ক বিশিষ্ট প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আর এখানে হইতে হবে টিটাটা কিতা, এখানে টিটাটা হইলো তোমার সমাবর্তন কোণ, টিটাটা মনে রাখবো, এটা টিটাটা হইলো তোমার সমাবর্তন কোণ, ঠিক আছে, সমাবর্তন কোণ বুঝতে পারছো, টিটা হইলো তোমার সমাবর্তন কোণ। তো প্রতিসরণ বিশিষ্ট কিতা একটি তরল, এটা এমসিকিউ লাগে জিনিসটা হইতো, যাদের জানা দরকার। তো মনে আজকে তোরা এই যে অংশটা শেষ, মানে ভৌত আলো বিজ্ঞান চ্যাপ্টার শেষ হয়ে যাব। একটি বিশিষ্ট একটি তরল, ঠিক আছে, তলে কিতা একটি আলোক রশ্মি, একটি আলোক রশ্মি সমাবর্তন, একটি তলে একটি আলোক রশ্মি কিতা সমবর্তন কোণে, আলোক রশ্মি কিতা হইল সমবর্তন কোণে আপতিত হলো। ঠিক আছে, সমবর্তন কোণ কত, আমি জাস্ট কোণ লিখলাম, সমবর্তন কোণ নির্ণয় করো কত। ঠিক আছে, সমবর্তন কোণ জাস্ট প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে, আর কিছু না, জাস্ট টিটার মান বার করতাম, সিম্পল, শেষ। মিউ ইজ ইকুয়াল টু 10 টিটা। ঠিক আছে, তাহলে এটা মিউর মান 1.33 আছে, এবং 10 টিটা যে অংশটা সমবর্তন কোণ অংশটা বার করতাম। তো
তাহলে কি তাই টিটা ইজ ইকুয়াল টু, তো এটা 10 ইনভার্স 1.33, ঠিক আছে। ক্যালকুলেট করে আমার 53 ডিগ্রি সামথিং জিনিসটা ওইটা হলো তোমার সমবর্তন কোণ, ঠিক আছে। এটা সমবর্তন, এটা এমসিকিউ লাগে এরকম আইলে আইতে পারে, তাইলে জিনিসটা এটা জানা থাকা দরকার আছে, ঠিক আছে।